নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের কাছে আমি যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মানুষের জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি। এই অর্থপ্রাপ্তিটা কিভাবে ঘটে থাকে। যাই হোক, আমি এই আলোচনার শেষ পর্যায়ে আমার ভিডিও স্ক্রিনে একটি মহামন্ত্র তুলে ধরব। সেই মন্ত্রটা আপনারা দেখবেন এবং সেই বিষয়ে আমি একটু পরে বলছি। আমরা লেখাপড়া জীবন শেষ করে চাকরি করার জন্য চেষ্টা করি, কেউ বা চাকরি করি, কেউ বা ব্যবসা করি, যারা কিছু পায় না কেউ বা টিউশন করে, কেউ বা মজুর খাটে। যেমন করে হোক অর্থ ইনকাম করতে হবে, অর্থ ছাড়া তো সংসার চলবে না। আর মানুষ সকলেই অর্থ গুরুত্বপূর্ণ জিনিস মানুষের। সেই অর্থ না হলে তার পরিবারকে সে নিখুঁতভাবে চালাতে পারবে না। ছেলে মেয়ের ভালো লেখাপড়ার জন্য টাকার দরকার। বাড়িতে যদি অসুস্থ বাবা মা থাকে তাদের একটু ভালো ট্রিটমেন্ট দিতে গেলে যথেষ্ট টাকার দরকার। তো এখানে প্রশ্ন হচ্ছে, টাকা ইনকাম যেগুলো আমরা করি এর বাইরেও একটা ইনকাম আছে, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ প্রাপ্তিযোগ। এই প্রাপ্তিযোগগুলো কিভাবে ঘটে থাকে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরব। ধরুন, আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন, কোনো সময় যে লটারি কাটছেন বা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এসব জায়গায় ইনভেস্ট করছেন। দেখা গেল যে 100 টাকার শেয়ার কাটলেন, 1 মাস বাদে দেখা গেল সেটা পড়ে গেছে 50 টাকায় নেমে এসেছে, লস খেয়ে গেলেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্য কোনো মানুষ একটা শেয়ার কেটেছে 100 টাকায়, তার মার্কেট হয়ে গেছে 300 টাকা 1 মাস বাদে, সে প্রফিট পেল, আপনি লস পেলেন। এই যে লাভ লসের দোলাচাল চলতেই থাকে। তো কোন কোন মানুষেরা এই ধরনের পেয়ে থাকে, কি ধরনের গ্রহ শুভ অশুভ থাকলে এই ফলাফল ভালো পাওয়া যায় বা খারাপ পাওয়া যায়, এই প্রসঙ্গে আমি একটু বলি। রাহু রাহু আমাদের হাতের মধ্যে যে অংশে আছে সেইটাকে আমরা আগে পর্যালোচনা করি। রাহু স্থান যদি ঠিক থাকে, উচ্চ থাকে, রাহু যদি সন্তুষ্ট থাকে হাতে, তাহলে আপনি সব কিছু পাবেন। কারণ রাহু সন্তুষ্ট থাকলেই আপনার কেতু, মঙ্গল, শনি এরা সন্তুষ্ট হবে। আপনার অর্থের কোনো অভাব হবে না। হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি এরা ঘটাবে। তো হাতের মধ্যে সবথেকে শক্তিশালী প্ল্যানেট যদি থাকতে হয় সেটা রাহুই আছে, বৃহস্পতির থেকেও শক্তিশালী। বৃহস্পতি বলুন, রবি বলুন, সব গ্রহ যদি ভালো হয়, তারা যদি সুফল দিতে চায়, রাহু একা তাকে নষ্ট করার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে কেতু আর শনি যদি ডাউন থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন এই রাহুদেব যদি পীড়িত থাকে তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। রাহুদেবকে সন্তুষ্ট করার জন্যে যা করা উচিত সেই বিষয়েই আজকে আমার ভিডিও। আপনি আপনার সঙ্গে এই জিনিসটি রাখুন, আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে, অভ্যার্থ ঘটবে। আপনি এইটুকু শুধু করে দেখুন। আপনি কি করবেন, বাজার থেকে হালকা নীল রঙের রেশমি কাপড়, সিল্ক কাপড়, এক টুকরো কাপড় আপনি নিয়ে আসবেন। সঙ্গে নিয়ে আসবেন একটি লাল কালির মার্কার পেন। এই দুটি আপনি সঙ্গে খালি কিনে নিয়ে আসবেন। এইবার এসে যে কোনো শনি মঙ্গলবার দেখে আপনি স্নান টান করে আপনার ঘরে যেখানে ঠাকুর দেবতা রাখেন সেখানে, যাদের নেই অন্য একটা জায়গাতে ঘরের পজিশানে দীপ ধূপ ইত্যাদি জ্বালিয়ে সেইখানেতে আপনি শুদ্ধাচারে সেই নীল কাপড়টির উপরেতে একটি মন্ত্র আপনাকে লিখতে হবে। অবশ্যই এই মন্ত্রটা দেখুন, এই মন্ত্রটা হচ্ছে ওং রাং রাহবে নমানি নমানি, ওং রাং রাহবে নমানি নমানি। এই কথাটি ওইখানে লিখুন। লেখার পর আপনি আপনার আরাধ্য দেবতাকে প্রণাম জানিয়ে সেই কাপড়টিকে ছোট্ট করে মুড়ে নিন। মুড়ে নিয়ে এইটি আপনার শরীরে রাখতে হবে। হয় আপনি জামার পকেটে রাখতে পারেন, আপনি আপনার মানি ব্যাগে রাখতে পারেন, অথবা আপনি আপনার প্যান্টের পকেটে রাখতে পারবেন। তবে সাবধান যেন জিনিসটা পড়ে না যায়। আপনি যেখানে যাবেন সর্বত্র আপনি এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। সব থেকে ফার বেটার হচ্ছে আপনি কোনো যদি তাবিজ কবচের ভেতরেতে এটাকে ছোট্ট করে ঢুকিয়ে নিয়ে আপনার হাতে ফিক্সড করে নিতে পারেন, তাহলে এটা সর্বসময় আপনার সাথে থাকবে, রাত্রে ঘুমোলেও আপনার সাথে থাকবে। আর যখনই আপনি বা আপনার ছেলে মেয়ে যেই হোক না কেন যদি বাইরে যায়, স্কুল যায়, পরীক্ষা দিতে যায়, বাজার যায়,
আপনি ধরুন লটারির টিকিট কাটবেন, এরকম একটা ইচ্ছা আছে, আপনি গেলেন, সেখানেতেও যেন আপনার হাতে ওটি সঙ্গে থাকে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু কোনো সময় আপনাদের উৎসাহিত করছি না যে ইনভেস্টমেন্ট করুন এই লটারিতে বা কোনো শেয়ার মার্কেটে, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয় বলার। আমি শুধু বলতে চাইছি যে এইটি আপনি সঙ্গে রাখুন। আপনার হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, রাহুদেব সন্তুষ্ট হবে এবং অর্থপ্রাপ্তির যোগটা আপনাকে ঘটাবে। দেখবেন কোথা থেকে এইভাবে টাকা এসে যাচ্ছে। আর যে যার ইনভেস্ট করে সে তার ইচ্ছা মতো, এটা কেউ কাউকে প্রভোগ করে না। যাই হোক, আপনি ওইটা মাদুলিতে নিয়ে হাতে ফিক্সড করে রাখুন, সব থেকে বেটার হবে। আর যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি কোনো দিন, ক্ষণ, তারিখ, কোনো জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না। যখন খুশি, যেখানে খুশি আপনি সারাদিনে ওইটা চ্যান্ট করুন, অর্থাৎ স্তব করুন, বলতে থাকুন। ওইটা বলতে থাকলে আপনার শরীরে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে, রাহুদেব সন্তুষ্ট হবে। আর রাহুদেব যদি সন্তুষ্ট হয়, বলেই দিলাম, কেতু, মঙ্গল, শনি ভীষণ পরিমাণে সন্তুষ্ট হবে। এরা যখন আপনাকে এককভাবে কাজ করবে, এই বিশাল শক্তিশালী রূপ, তখন আপনার জীবনে একটা সুপ্রভাব ফেলবে। আপনি কোনো না কোনো দিক থেকে দেখা যাবে ভালো রকম অর্থ পাচ্ছেন, কোনো অভাব আর ঘটছে না খুব। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আপনারা যদি পারেন এই জিনিসটা আপনারা করুন, নিশ্চয়ই সুফল পাবেন। আর একটি কথা, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন এই কামনাই করি ঈশ্বরের কাছে।